বৌমাকে দিয়ে একটু চিকেন আনালাম, ছেলে আসবে তাই চিকেন করবো রাত্রের জন্য। আর এই বেলায় হচ্ছে চিকেনের সব আয়োজন করে নিয়েছি, পেঁয়াজ রসুন কাটাই। এই বেলা হবে বেলে মাছ কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে। এটা বাচ্চার মাছের ঝোলের জন্য কিছু নিয়েছে। এদিকে ডাল হয়ে গেছে, তাহলে একটু ছোপ দেবো, তাহলে হয়ে যাবে। মাংসের আলুগুলো ভেজে নিলাম, মাংসটা ধুয়ে ভালো করে টক দই রসুন আর হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি। এটা হচ্ছে মাছের ডিমটা, ওটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ময়দা, নুন আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। মাংসটা মাখলাম টক দই দিয়ে আর রসুন দিয়েছি, খালি পেঁয়াজ দিইনি। হলুদ একটু তেল দিয়ে ভালো করে মেখে, আজকে এমনি রান্না তো বেশি রেস্ট দিতে পারলাম না, সঙ্গে সঙ্গেই বসাতে হচ্ছে। 20 মিনিট মতো রেস্ট পাবে। যত রেস্ট পায় মাংসটা তত ভালো হয়। একটু বেশি করে দই দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা আর 2 কাজু বাদামও দিয়েছি, দিয়ে বেটে নিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে, এটা ভালো করে কষাতে হয় আর বারবার নাড়াতে হয়, তা না হলে তো লেগে যায়। দিয়ে ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোল না তো, টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে করে বেলে আর বাচ্চার জন্য পাতলা ঝোল। আর এই মাংসটা রাত্রের জন্য। পাশে জল গরমটাও বসিয়ে রেখেছি। রান্নাঘরের কাজ যত তাড়াতাড়ি ধরা যায়, খুব গরম তো, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, যতই এক্সস্ট থাক। এবার মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, কারণ মাংস থেকে একটু জল বেরোবে। মাংসের জলটা যাতে শুকিয়ে আবার মশলাটা একটু কষে যাবে, তারপরে ওই গরম জল আছে আন্দাজ মতো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেবো। আমি আবার এই মাংসতে ছোটো পেঁয়াজগুলো আস্তে দিই, ওটাও ভেজে নামিয়ে রেখেছি আলুর সাথে। এটা খেতে খুব ভালো লাগে। তো মাংস বেশি খেতে পারি না এখন, চিকেনেই কি মটনেই কি, আলুটাই খাই। কাজের লোক বাসন তো মেজে রেখে গেছে, একটু রান্না বেশি হয়েছে, যার জন্য ভেতরটা না ভালো মাজেনি, এই জন্য একটু ঘষে নিলাম। আমার তো আবার একটু বাতিক আছে, আর ঘষবো কি। ওইদিকে তো দাদু নাতিতে যা করছে, দাদু আসলে নাতি আরও বেশি দুষ্টুমি করে। দেখুন কি কাণ্ড করছে দুজনে, এমনিতেই দুষ্টু, দাদু ঘরে থাকলে আরও দুষ্টামি করে। এটা ধরে টানে, ওটা ধরে টানে, এটায় ধাক্কা মারে, এই করছে। দাদুর কাছে যত যা ওর মা পড়ার সময় মেরেছে সেটা নালিশ করলো দাদুর কাছে, দাদু আসলেই যত নালিশ চলে। দাদুকে জামা কাপড়টাও একটু ছাড়তে দেয় না, এমন অবস্থা করে। এখনকার সব বাচ্চাই এরকম দুরন্ত, জানি না কবে যে শান্ত হবে। একটু পড়াশোনার যা চাপ, একটু শান্ত না হলে তো খুব অসুবিধা। সবসময় মন চঞ্চল থাকলে পড়াশোনায় তো মন বসে না। এখন আশায় আছি কবে শান্ত হবে, সাংঘাতিক দুরন্ত। আর ও একটু দেরিতে কথা বলেছে, সেই জন্যই বোধহয় নাকি এত কথা বলে, সারাক্ষণ বক বক করে সারাক্ষণ। তারপর রান্নাগুলো, ডিমের বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আমরা ডিমের বড়াতে পেঁয়াজ রসুন দিই না, কালো জিরে দিয়ে একটু চালের গুঁড়ো আর ময়দা,
দিয়ে আলগা করে মাখি, মেখে তেলের মধ্যে দিই, দিয়ে তেলটা বেশ টেনে নেবে, খেতে খুব ভালো হয়। এই যে মাংসটা হয়ে গেছে, মাংসর ফাইনাল লুক। এখন খেতে বসবো, তাই একটু গরম করে নিচ্ছি। আবার দাদু নাতির খাওয়া হয়ে গেছে, এখন আর বৌমা আর আমি খাবো, রয়েছে কটা। আর টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে, কাঁচা টমেটো যে মাছটা করি, এটাও খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন, ওই এটা দুধ জাল রাত্রের কাজও আগেই সেরে রাখি। রান্নাঘরে ঢুকতে মোটেই ইচ্ছে করে না, এত গরম। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে, কাঁচা টমেটো দিয়ে বেলে মাছ। দেখুন, এটা খুব ভালো হয় খেতে। আর ডাল, একটু আলু ভাতে মেখেছি। বাড়ির কর্তার খাওয়া চলছে। দুটো বেলে মাছ রেখে দেবো ভাবছি। চাটনি একটুই রয়েছে, গন্ধরাজ লেবু আছে, সেই জন্য চাটনি আর আজকে করাইনি। বন্ধুরা, সব সেরে চানটা করে নিলাম, কর্তার খাওয়া হয়ে গেছে। এখন আমরা শাশুড়ি বৌমা খাবো। যে কি রান্না করেছি তো দেখালাম, ডিমের বড়া, ডাল, মাছ বেলে মাছ করেছি। আর ছেলে আসবে আজকে, আস্তে আস্তে রাত হয়ে যাবে হয়তো। ট্রেনে উঠে গেছে। ট্রেন তো প্রচণ্ড লেট, এটা আর বলার কিছু নেই। এ তো রেলওয়ের একদম কম্পালসারি ব্যাপার। ঘর থেকে বেরোনোর সময় ধরে নিতে হয় যে কম করে 3-4 ঘন্টা পরে এসে পৌঁছাবে ট্রেন গন্তব্যে। তাই আস্তে আস্তে রাত হয়ে যাবে। অ্যাকচুয়ালি রাইট টাইমে আসলে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা এর মধ্যে এসে পৌঁছে যায়। উড়িষ্যার বালেশ্বরে তো বেশি দূর না, কিন্তু লেটের জন্য অনেক দেরি হয়। অফিসে কাজ সেরে বিকেলের ট্রেনটা ধরছে, সেই জন্য একটু চিকেনও করেছি। ছেলে আসবে, রাত্রে তো রুটি খায়, সেই জন্য একটু চিকেন আনিয়ে চিকেনটা করেছি। সবই হয়ে গেছে, রান্নাঘর, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান করে এখন আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। খেয়ে দিয়ে তারপরে রেস্ট করব। আজকেও একটু বেরোনোর ইচ্ছা আছে। ভোটের তো দেখলেন কিরকম, কার কোল খালি হলো কে জানে। এই হচ্ছে গণতন্ত্র আমাদের দেশের। স্বাধীনতা হওয়ার পর কয়েকটা বছর সুষ্ঠুভাবে হয়েছিল ভোট, মনে হয় আমার যা। তারপর থেকেই যত অশান্তি, আর এখন তো সেই অশান্তি চরমে গিয়ে দাঁড়িয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকারটুকু কেড়ে নিচ্ছে এক একটা দল। এত বেশি খণ্ড খণ্ড হয়ে এক একটা দল, কংগ্রেসেই খণ্ড খণ্ড হয়ে ছোট ছোট দল হয়ে কতগুলো দল হয়েছে। একত্রিত থাকলে যে শক্তি হয় সেটা ভুলেই গেছে লোক। মতের একটু অমিলন হলেই বেরিয়ে গিয়ে নতুন দল। যাকগে, এত এইসব কথা বলে তো লাভ নেই। তা আমাদের এখানে ভোটও তো আসছে, সেই জন্য সবসময় চিন্তায় থাকতে হয় যে কি হবে কে জানে। কারণ একটা কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। সেই অবস্থায় অ্যাকচুয়ালি তো রাজাদের তো কিছু হয় না, হয়তো যারা ওই খাটে, পরিশ্রম করে, জান দিয়ে লড়ে,
কাজ করে তারাই যায়, তারা তো এত কায়দা বোঝে না, তারাই মরে। এই ভোটের গণতান্ত্রিক অধিকার কিভাবে যে সুষ্ঠুভাবে হবে ভগবান জানে। সেই জন্য আমাদেরই ঘরে ঘরে সমস্ত মা বোনেরাও যেন বেরিয়ে আসে গণতান্ত্রিক এই অধিকারটুকু আদায় করার জন্য, ভোট দেওয়ার জন্য। আমার মনে হয় এটা অবশ্যই দরকার, তাহলেই একটা সুষ্ঠু রাষ্ট্র তৈরি হবে। প্রতিটা ভোটে কয়েকটা মায়ের কোল খালি হয়। মাত্র 4টে জায়গায় ভোট হচ্ছে, তাতেই দেখুন কি পরিস্থিতি। আর কেরলের অবস্থা তো বলার মতোই নয়, ওর মধ্যে তো কারচুপির মানে চরম সীমায়। যাক, রাজনীতির কথা বলে লাভ নেই, আমরা তো এত বুঝি না। কাগজ আর টিভি দেখে যতটুকু বুঝি তার পরিপ্রেক্ষিতেই বলছি। আপনারা কি মনে করেন, এইভাবে ভোট হওয়াটা কি ঠিক? তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। একটু রাজনীতির কথা বলে ফেললাম। ভুল বললাম না ঠিক বললাম জানাবেন কমেন্টসে, তাহলে খুশি হব। তাহলে বুঝবো আমার মতামতটা হয়তো একটু হলেও ঠিক। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রচণ্ড গরম, গরমে বাইরে তো লু বইছে। খেটে খাওয়া মানুষদের সবচেয়ে বেশি অসুবিধা, বিশেষ করে দিনমজুর। এদের তো কষ্টের সীমা নেই গরমের মধ্যে, কিন্তু না কাজ না করলে হাঁড়ি চড়বে না বাড়িতে। তার স্ত্রী হয়তো আশায় বসে আছে যে স্বামী টাকা নিয়ে যাবে, কি ছেলে টাকা নিয়ে যাবে, তারপর হাঁড়ি চড়বে। দিন আনা দিন খাওয়া লোকেদের তো এই পরিস্থিতি। নমস্কার, এইখানেই শেষ করছি ভিডিওটা।